আপনার রবের নামে জিকির করলো, নামাজ পড়লো, আল্লাহ সার্টিফাইড করেছেন আমার সে বান্দা 100% সফল হয়ে গেল। আপনার সফলতা চান? প্রত্যেকটা মানুষ সফলতা চায়, চায় না? একজন কৃষিজীবী কৃষিকাজে সফলতা চায়, সে চায় কত দ্রুত বাম্পার ফলন পেতে পারে। একজন ব্যবসায়ী ব্যবসায় সফলতা চায়, কত জলদি কম পুঁজিতে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়। একজন রাজনীতিবিদ রাজনীতিতে সফলতা চায়। মানুষ তার সফল মাত্রকার, অন্যান্য যে ইতর প্রাণী আছে এগুলো তো সফলতা চায়। একটা বিড়াল গাছে উঠতে পারে না, একবার চেষ্টা করে 10 বার, এক পর্যায়ে উঠতে পারে কিনা? মান্দার গাছ ছাড়া। ক্ষুদ্র একটা বাবুই পাখি সুনিপুণ দক্ষতায়, শৈল্পিক ছান্দসিকতায় বাবুই পাখি যে ঘরটা বানায়, সুবহানাল্লাহ, সে কতটা সফল। ঝড় তুফানে মানুষের ঘরের চাল উড়ে যায়, কিন্তু বাবুই পাখির ডিমটা ভাঙে না। বাংলাদেশে যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডুয়েট, সব বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারদেরকে এক জায়গায় আনলেও বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানাতে পারবে? বাবুই তার কাজে। ক্ষুদ্র একটি মৌমাছির দিকে তাকান, বাহারি রঙের ফুল থেকে মধু সঞ্চয় করে সে মানুষের জন্য সর্বোত্তম খাদ্য জমা করে দেয়। এই পৃথিবীর যত রসায়ন বিদ্যার কেমিস্ট আছে সব এক জায়গায় আনলেও ফ্যাক্টরিতে 1 ফোঁটা মধু বানাই দিতে পারবে নাকি? তো মৌমাছি তার কাছে। প্রত্যেকটা প্রাণী যদি সফলতা চায়, তো মানুষ তো চাইতেই পারে। মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে সে সফলতা চায়। কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না সফলতা কোন পথে, সফলতা কোন মতে। সফলতা কোন পথে তা ভালো জানেন তিনি, যিনি মানুষের স্রষ্টা, ঠিক না? কিন্তু আল্লাহ কর্তৃক দেখানো সেই সফলতার পথ ছেড়ে অধিকাংশ মানুষ মন গড়া মতবাদ, তন্ত্র মন্ত্র ও বিভিন্ন ইজমের পিছনে দৌড়াচ্ছে। এর জন্য অধিক সংখ্যক মানুষ সফল হতে পারে। মানুষের সফলতা কোন পথে কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার বীর্য এবং মায়ের বীর্যের মিশ্রণ থেকে। অতঃপর তাকে আমি করেছি চক্ষুষ্মান, তাকে দিয়েছি দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি। আমি পথ দেখায় দিয়েছি কোনটা হেদায়েতের পথ, কোনটা সফলতার পথ। সেই পথকে গ্রহণ করে কেউ হয় কৃতজ্ঞ বান্দা, আর সেই পথ থেকে বিচ্যুত হয়ে কেউ হয় অকৃতজ্ঞ বান্দা। তা সফলতা কোন পথে, এটা খুঁজতে হবে কোথায়? আল্লাহ তাআলা সে কথাটাই বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। নিশ্চয় সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো, রবের নামের জিকির করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো। সফলতা খুব সহজ না? সুবহানাল্লাহ। এবার কিছুটা ব্যাখ্যা নেই, কি বলেন? যে ভাইরা দাঁড়িয়ে আছেন চেষ্টা করুন বসা, আর যে বসতে না পারেন তো দাঁড়িয়েই থাকুন। থাকার জায়গাগুলো পূরণ করে বসলে আপনি রহমতও বেশি পাবেন, মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে। হতে পারে এখানে বসার কারণে আল্লাহ আপনার জীবনের পরিবর্তন এনে দিতে পারে। সম্মানিত সুধী, তাহলে
সফলতার জন্য আল্লাহ কয়টা কাজ দিচ্ছেন? তিনটা। প্রথম হচ্ছে কদ আফলাহা মান তাযাক্কা, সফল সেই যে তার হৃদয়কে পবিত্র করল। এখন আল্লাহর এই কথার অর্থ কি তা তো বুঝতে হবে। কথা বলেন। আল্লাহর কোরআনের ক্ষেত্রে মন গড়া কোনো ব্যাখ্যা দেবার সুযোগ নাই। আমাদের দেশে মন গড়া কাজ হয়, লেখা থাকে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, শোনা যায় তাফসীর একদিক, বক্তা একদিক, অথচ আল্লাহর কোরআনের বয়ান এক জিনিস, তাফসীর আরেক জিনিস। বয়ান এক জিনিস, তাফসীর করতে হলে আপনাকে উসুলে তাফসীর রক্ষা করতেই হবে। ওর বাইরে যে কোরআন শরীফের ব্যাখ্যা করলে হারাম, আর কখনো কখনো তা কুফর হয়ে যেতে পারে। এখন বিশ্ববরণ্য তিনজন মুফাসসিরের স্টেটমেন্ট আমি শুনবো। কদ আফলাহা মান তাযাক্কার ব্যাখ্যায় তারা কি বলেছেন। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেন, কদ আফলাহা মান তাযাক্কা আই তাহহারা কলবাহু বিল ঈমান, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে ঈমানের নূর দিয়া পবিত্র করলো। সুবহানাল্লাহ। সাউন্ড আরো কমতেছে। ঠিক ঠিক কানে আপনারা কথা বলেন না, তখন তো ভয় পাবে, সে পালায় যাবে। আমি সিদ্ধার্থ যে মাহফিল করছিল, মাইক তো খুব ভালো ছিল। কি অবস্থা। আমি আস্তে আস্তে কথা বলি, আপনারা শোনেন। ইমাম সুয়ুতী ব্যাখ্যা করেছেন, কদ আফলাহা মান তাযাক্কা আই তাহহারা কলবাহু বিল ঈমান, নিশ্চিত সফলতা লাভ করলো সে যে ঈমানের নূর দিয়ে তার হৃদয়কে পবিত্র করলো। সুবহানাল্লাহ। কি দিয়ে? নূর দিয়ে। বিশ্ববরণ্য আরেকজন মুফাসসির আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেন, কদ আফলাহা মান তাযাক্কা আই তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। কয়জনে শুনলেন? দুইজন। বিশ্ববরণ্য আরেকজন মুফাসসির আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীর মাফাতিহুল গায়বের মধ্যে তিনি এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, আল্লাহর বান্দার আমলের তিনটা স্তর। তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলবে, অন্তর থেকে শিরক, কুফর, বাতিল আকীদা ধুয়ে মুছে সাফ করে ঈমানের পোশাক দিয়ে অন্তরকে সাজানোটাই ঈমান দিয়ে হৃদয়কে পবিত্র করা বুঝায়। আমরা কয়জন মুফাসসিরের স্টেটমেন্ট দিলাম? তিনজন। সবার একমত যে আল্লাহ যে হৃদয় পবিত্র করতে বলেছেন তার অর্থ হচ্ছে শিরক, কুফর হৃদয় থেকে বের করতে হবে, ঈমান আনতে হবে। তাই হৃদয় পবিত্র হয় কিসের দ্বারা? ঈমান। ঈমান 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 যখন অন্তরে চলে আসে হৃদয়টা পবিত্র হয়ে যায়, আর অন্তরে যখন ঈমান থাকে না হৃদয়টা অপবিত্র হয়ে যায়। একটা কথা মনোযোগ দিয়ে মনে রাখবেন, শুনে, হৃদয় যার পবিত্র সে নিজে পবিত্র, আর যার হৃদয় অপবিত্র সে নিজে অপবিত্র। হৃদয় পাক, ব্যক্তি পাক। হৃদয় না পাক, ব্যক্তি না পাক। একটা মানুষের মূল কি? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে ইরশাদ করেছেন, সহিহ বুখারীতে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। সাবধান জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, ওই টুকরাটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায়, ওই টুকরাটা যখন খারাপ হয়ে যায় পুরা মানুষটা খারাপ হয়ে যায়। জেনে রেখো সে গোশতের টুকরার নাম হচ্ছে কলব, হৃদয়, অন্তর, হার্ট, মন, দিল, হৃৎপিণ্ড। কোনটা বুঝছেন? একটারই ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন।
আল্লাহর হাবিবের এই হাদিসের সামনে ১৫০০ বছর পরে আধুনিক বিজ্ঞান মস্তক নত করে দিচ্ছে। ২০২০ সাল পর্যন্ত বিজ্ঞানের চূড়ান্ত ঘোষণা ছিল যে দ্য ভাইটাল অর্গান ইন হিউম্যান বডি ইজ ব্রেন, মানুষের দেহে মূল অঙ্গ হচ্ছে ব্রেন। আর ২০২৪ সালে বিজ্ঞান বলতেছে না, ব্রেনের চেয়ে ভাইটাল অঙ্গ হচ্ছে হার্ট। একজন মানুষের যদি মাস্টার স্ট্রোক হয় আর তার মস্তিষ্কের নিউরন কোষ যদি 96% ড্যামেজ হয়ে যায়, লাইফ সাপোর্টের মাধ্যমে তাকে বাঁচায় রাখা যায়। আর কোন মানুষের যদি সিভিয়ার অ্যাটাক করে, কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট অ্যাটাক, আর যদি 4 মিনিট তার হৃৎপিণ্ড বন্ধ থাকে, তাকে বাঁচায় রাখার কোন ট্রিটমেন্ট পৃথিবীতে নেই। আসল কি? বিজ্ঞান পেয়েছে 2024-এ, আর হাদিসে এসেছে ১৫০০ বছর। আল্লাহ তাআলার অত্যাশ্চর্য সৃষ্টি হচ্ছে হার্ট। সুবহানাল্লাহ। বিজ্ঞান এখনো কুল কিনারা করতে পারেন, এটা চলে কেন? মানুষের বয়স যখন মায়ের পেটে থাকে মাত্র 4 মাস 10 দিন, তখন হার্ট চালু হয়। সিস্টল এন্ড ডায়াস্টল, সংকোচন সম্প্রসারণ করে হার্ট প্রতি মিনিটে 72 বার কম্পন করে। কতবার? সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ। সমস্ত রক্তকে হার্ট টেনে আনে, চলে যায় ফুসফুসে, ফুসফুস অক্সিজেন মিশিয়ে দেয়। এই অক্সিনাইজড ব্লাড হার্ট আবার সারা দেহে ছড়ায় দেয়। আবার সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত রক্ত হার্টের মাধ্যমে চলে আসে ফুসফুসে, ফুসফুস আলাদা করে দেয়। পুরা দেহটা চলে কেন? হার্ট কেন চলে? সুবহানাল্লাহ। কোনো ব্যাটারি নাই, কোন ফুয়েল নাই, সোলার সিস্টেম নাই, ব্যাটারি নাই, কিচ্ছু নাই। বিজ্ঞান একটা গোজামিল দিছে যে পেশি 2 প্রকার, একটা ঐচ্ছিক পেশি, একটা অনৈচ্ছিক পেশি। এটি গোড়ার ডিমের ফালতু কথা। হার্ট কেন চলে বিজ্ঞান এখনো পায় নাই, কোরআন তো বলে দিছে ১৫০০ বছর আগে। ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরেরা আপনাকে জিজ্ঞেস করে রূহের ব্যাপারে, আত্মার ব্যাপারে, আপনি বলুন রূহ হচ্ছে আমার রবের একটা হুকুম। সুবহানাল্লাহ। হাত চলে কার হুকুমে? আল্লাহ। বিজ্ঞান